নমস্কার বন্ধুরা, আমি সুখিয়া না তোমরা দেখছো সোজা নিয়ম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ফটোশপ সিএস সিসি ভার্সনের ব্রাশ টুল নিয়ে, যার সাহায্যে হ্যাপি নিউ ইয়ার, উইডিং, হ্যাপি বার্থডে যে কোনো অনুষ্ঠানে টেমপ্লেট এক নতুন লুক আনতে পারবে। ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কী ধরনের ব্রাশ ইফেক্টস নিয়ে আজ আলোচনা করব। ফটোশপের যদি কোনো ভার্সন তোমাদের দরকার হয় তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমি লিঙ্কটা সেন্ড করে দেবো। ভিডিওতে প্রবেশ করার আগে বন্ধুদের আবারও মনে করে দিই, আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে যুক্ত আছে আমার সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো প্রথমে ফটোশপ খুলে নিই। তার আগে আমি দেখিয়ে দিই, ডাউনলোড লিঙ্কটা এরকম রার ফাইলে আসবে, এটাকে রাইট ক্লিক মেরে এক্সট্রাক্ট করতে হবে। তো উইনার ইনস্টল করা থাকতে হবে। এক্সট্রাক্ট করার পরে এরকম একটা ফোল্ডার আসবে, এটাকে ওপেন করবে। এখানে প্রায় 200-র বেশি ইফেক্টস আছে। ওকে, তো তোমাদের একের পর এক আমি দেখিয়ে দেবো মোটামুটি, আর বাকি তোমরা চেক করে নেবে। ওকে, তো এটা আমাদের ব্রাশ ইফেক্টস, এটাকে আমাদের ফটোশপে অ্যাড করতে হবে। তো ফটোশপে এটা অ্যাড করতে হবে কীভাবে আমি দেখিয়ে দিই। এইখানে চলে যাব আমরা এডিটে এইখানে চলে যাব আমাদের প্রিসেট ম্যানেজার, আর এখানে দেখো আমাদের ব্রাশ। আমাদের যেহেতু ব্রাশ আপলোড করবো এখানে, তো সেহেতু ব্রাশটা সিলেক্ট করে নেবো। আর এখানে দেখো লোড অপশান আছে, এখানে লোডটাকে সিলেক্ট করে নেবো। লোড সিলেক্ট করার পরে যেখানে তোমার সফটওয়্যারটা ডাউনলোড করা থাকবে, আমারটা কোথায় আছে দেখে নিই। এই যে এটাকে সিলেক্ট করে নেবো, ইফেক্টটাকে এখান থেকে লোড করে দেবো। দেখো বন্ধুরা সব কিন্তু অ্যাড হয়ে গেল। ওকে, এরপরে জাস্ট ডান করে দেবো। দেখো প্রচুর ইফেক্টস কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখানে প্রায় 200-র বেশি ইফেক্টস আছে। ওকে, তো এবার আমরা একটা ফটো নিয়ে দেখিয়ে দিই যে কিভাবে এই ইফেক্টসগুলো কাজ করতে হয়। তো আমি এই ফটোটাই নিয়ে নিই। ওকে, ফটোটা নিয়ে নিলাম। এবার আমরা এই ব্রাশ টুলটা সিলেক্ট করে নেব। এইখান থেকে তো এখানে আমরা ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিলাম। এইখান থেকে আমরা একটা চুজ করে নিই। ধরো আমি এখান থেকে দেখাও যাচ্ছে যে কোনটা ভালো লাগবে, সেইভাবে ইউজ করতে হবে। তো আমি এইটাই নিলাম। এটাকে ছোট বড় করা যেতে পারে এই ব্র্যাকেটের সাহায্যে। ওকে, তো প্রথমে আমরা একটা লেয়ার নিয়ে নিই, কারণ লেয়ারের উপরে কাজ করলে কি হবে, আমরা এটাকে পরে ডিলিট করে দিতে পারবো, কিংবা এখান থেকে ক্যাপাসিটি বাড়াতে পারবো, কমাতে পারবো। ওকে, তো এখান থেকে আমি করে দিলাম। এখান থেকে কালারটা সিলেক্ট করা যাবে, তো আমি এই মুহূর্তে এই কালারটা নিয়ে নিলাম। ওকে, দেখো কত সুন্দর লাগছে। ওকে, তো আমি আর একটা ইফেক্ট সিলেক্ট করে নিই। এখান থেকে যে কোনো উইডিং কিংবা হ্যাপি নিউ ইয়ারের টেমপ্লেটে এগুলো কিন্তু ইউজ করা যেতে পারে, খুব সুন্দর। এখান থেকে আমরা ব্র্যাকেটের মাধ্যমে কম বেশি করতে পারবো। ওকে, তো এখান থেকে কালার অ্যাডজাস্ট করে অন্য কালারও নিতে পারি আমরা। এখানে প্রচুর আছে, কারণ প্রতিটা আমাকে দেখানোর সময় হবে না, তোমরা একের পর এক চেক করে নেবে। ওকে, এখানে দেখো আসছে না, কিন্তু এটা খুব ফুল এইচডি ইফেক্টস। এইভাবে কিন্তু ব্র্যাকেট দিয়ে কিন্তু ছোট বড় করে নিতে হবে। ওকে, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। হ্যাঁ, এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই। এখানে ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে নেবে। ওকে বন্ধুরা, তোমরা দেখলে কত সুন্দর ইফেক্টস এটা।
এরকমই ফটোশপের ব্রাশ ইফেক্টস আমি পরপর কিন্তু আপলোড করতে থাকবো। তোমাদের যেগুলো দরকার হবে সেগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে দেখো নিচে লাল করে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক করো, শেয়ার করো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমার চ্যানেল। বাই বাই।